হিন্দু ধর্মের বিভিন্ন ধর্মের লোকদের বিশ্বাস হলো মৃত্যুর পরে তাদের আর কোনো বিচার হবে না, তাদের দেহগুলোকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়। এই জন্যই আমার হিন্দু ভাইরা নিজের মায়ের দেহটাকে, নিজের বাবার দেহটাকে আগুনে পুড়িয়ে ছাইগুলোকে উড়িয়ে দেয়, অথবা আগুনের মধ্যে বাসিয়ে দেয়, পানির মধ্যে বাসিয়ে দেয়। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমের এই প্রশ্নের জবাব দিচ্ছেন। আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলছেন, ইব্রাহিম, মৃত্যুর পরে তোমার দেহের একটা দেহ কোনাও যদি পৃথিবীর এক প্রান্তে থাকে, আরেকটা দেহের কোনা যদি আরেক প্রান্তে থাকে, আমি আল্লাহ তাআলা ওই কোনাগুলোকে ডাক দেওয়ার সাথে সাথে সবগুলো একসাথে করে জমা করে তুমি ইব্রাহিমকে আমি উপস্থিত করে ফেলবো। এটাই আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। ইব্রাহিম বলল, আল্লাহ, আপনি সব মানুষকে কিভাবে মৃত্যু দিবেন, মৃত্যুর পর আবার কিভাবে জীবিত করবেন, আমি একটু দেখতে চাই, স্বচক্ষে দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম, তোমাকে আমি খলিলুল্লাহ বানাইছি, আমার বন্ধু বানাইলাম, তারপরও কি তুমি বিশ্বাস করো না আমি কিভাবে সব মানুষকে একত্রিত করবে? আল্লাহ তাআলার খলিল বললেন, আল্লাহ, বিশ্বাস করি, কিন্তু জাতিকে দেখানোর জন্য, বিশ্বাস করানোর জন্য বিষয়টা বাস্তবে দেখা দরকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বললেন, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দু'হুন্না ইয়াতিনাকা সায়া। ইব্রাহিম, চারটা প্রাণী ধরো, চারটা পাখি ধরো, আর এই চারটা পাখিকে তোমার পোষ বানাইয়া নাও। পোষ মানানোর পর পোষ মানানো প্রাণীগুলোকে ডাকলে সহজে আসে, তাই তুমি চারটা প্রাণীকে পোষ মানাইবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নাম্বার নিলেন, তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে, একটা নিলেন ময়ূর, দুই নাম্বার নিলেন কাক, তিন নাম্বার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মোরগ নিলেন, চার নাম্বার ইব্রাহিম শকুন নিলেন। চারটা প্রাণীকে পোষ মানাইলেন, চারটাকে জবাই করলেন, মাথাগুলো এক পাশে রাখলেন, বাকি পশম সহ সবগুলো দেহকে একেবারে ব্লেন্ডারের মতো পিষে ফেললেন। আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম, যাও এখন, সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দু'হুন্না ইয়াতিনাকা সায়া। সবগুলো অংশকে এক এক পাহাড়ের মধ্যে রেখে দাও। এক একটা অংশকে এক একটা পাহাড়ের মধ্যে রেখে দিলেন। এক প্রাণীর ব্লেন্ডার করা অংশটাকে পাহাড়ের উপরে রাখলেন, আরেকটাকে পাহাড়ের পিছনে রাখলেন, আরেকটাকে আরেক পাহাড়ে রাখলেন, আরেকটাকে আরেক পাহাড়ে রাখলেন। ইব্রাহিম মাথাগুলোকে নিয়ে বসলেন। মাথাগুলোকে নিয়ে বসে আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন, সুম্মা দু'হুন্না ইয়াতিনাকা সায়া। ইব্রাহিম, এখন তুমি এদেরকে ডাকো। ইব্রাহিম ডাক দিলেন, ও শকুন চলে আসো, ও মোরগ চলে আসো, ও কাক চলে আসো। ডাক দিতে দেরি হলো, পাহাড় থেকে টুকরা টুকরা মাংসগুলো একসাথে জোড়া হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আল্লাহ তাআলা উপস্থিত করে দিলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম, এই প্রাণীগুলোকে যেইভাবে একসাথে করা হয়েছে, আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে পুড়ে ফেলা হোক, মানুষ মাটিতে মিশে যাক অথবা পানিতে ভেসে যাক, যে যেখানেই থাকুক না কেন, আমি যখন ডাক দিব, ও অমুকের পোলা অমুক, অমুকের সন্তান অমুক বলে ডাক দেওয়ার সাথে সাথে তার দেহটা আমি আল্লাহ তাআলার সামনে উপস্থিত হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা সব কিছু পারেন কি পারেন না? তাই কয় রবের ইবাদত করব বলেন তো? আরো জোরে বলেন, কার ইবাদত করব? আল্লাহ তাআলার ইবাদত করব, শিরককে ছেড়ে দিব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায় فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। আল্লাহ তাআলা বলেন যে দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি করো না, তবে যে দ্বীনকে গ্রহণ করেছে সে মজবুত একটা হাতলকে গ্রহণ করেছে, ধরেছে। সুতরাং যারা মজবুত হাতলকে গ্রহণ করেছে এবং আল্লাহ ও আখিরাতের ব্যাপারে ঈমান আনয়ন করেছে, তাগুতকে, শয়তানকে অস্বীকার করেছে, ওই ব্যক্তি প্রকৃত পক্ষেই আল্লাহ তাআলার দ্বীনের উপর রয়েছে। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা হলেন এমন ব্যক্তি, আল্লাহ তাআলা হলেন এমন যে আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যেই ব্যক্তি আল্লাহ তাআলার দেওয়া ঈমানকে মজবুত হাতলের মতো আঁকড়ে ধরে রাখবে,
আল্লাহ তাআলা তাকে অন্ধকার থেকে বের করে আল্লাহ তারে নূরের দিকে, সঠিক পথের দিকে আল্লাহ তারে নিয়ে যাবেই যাবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে মানবে না, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আর অবাধ্যতা করবে আর গুনাহের মধ্যে থাকবে, আল্লাহর সাথে যে ব্যক্তি শিরক করবে, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। ওই ব্যক্তির জন্য অভিভাবক হলো শয়তান। ওই ব্যক্তির অভিভাবককে বলেন, ওই ব্যক্তির অভিভাবক হলো শয়তান, তাকে পথ দেখাবে শয়তান। শয়তান তাকে আলোর পথ থেকে বের করে তাকে অন্ধকারের পথের মধ্যে ডুবিয়ে নিয়ে যাবে। এমনকি উলাইকা আসহাবুন নার, তাকে শেষ পর্যন্ত জাহান্নামের অধিবাসী বানিয়ে দিবে। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যে ঈমান দিয়েছেন, এই ঈমানের উপর অটল থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমাদের নবী ব্যতীত একজন নবী ছিলেন যাকে আল্লাহ তাআলা উপাধি দিয়েছেন খলিলুল্লাহ। নাম কি বলেন তো? উনাকে চিনেন আপনারা? নাম কি? চিৎকার দিয়ে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে কি বলা হয়? মুসলিম জাতির, আরো জোরে বলেন, এখনো কি জাতির পিতা ইব্রাহিম বলতে ভয় পান আপনারা? জাতির পিতা ইব্রাহিম, বাকিগুলো গোড়ার ডিম, ঠিক কিনা বলেন? জাতির পিতাকে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা সুস্পষ্ট সূরাতুল হজের মধ্যে ঘোষণা দেন যে জাতির পিতা হলো মুসলিম জাতির, তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক কিনা বলেন? এজন্য এই জাতির পিতাকে আল্লাহ তাআলা সব সময় ওয়াহদানিয়াতের উপর রেখে এক আল্লাহ তাআলার ইবাদত কিভাবে করতে হয় এর পরীক্ষা নিয়েছেন, এবং সেই ব্যাপারে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পদে পদে উম্মতের জন্য শিক্ষা হিসেবে রেখে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটাই আল্লাহ তাআলা এখানে এনেছেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাসূলকে বলছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। ও রাসূল, আপনি কি ইব্রাহিমকে দেখেন নাই? ইব্রাহিমের ঘটনাটা শোনেন নাই? এক রবের উপরে ইব্রাহিমের ঈমানটা কেমন ছিল? এক রবের উপরে ইব্রাহিমের ঈমান কেমন ছিল? ইব্রাহিম এক রবের দাওয়াতটা কিভাবে দিয়েছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের কাছে গিয়েছে। কার কাছে বলেন তো? নমরুদরে চিনেন আপনার? নাম শুনছেন? কিভাবে মারা গেছে বলেন? মশার কামড়ে। কিসে? নাক দিয়া মশা ঢুকছে, এক ল্যাংরা মশা। এই ল্যাংরা মশার যন্ত্রণায় আল্লাহ তাআলা এরকম দাপটশীল নমরুদকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। যে পৃথিবীতে যত বড় দাপট দেখিয়েছে আল্লাহ তাআলা নগণ্য আযাব দিয়ে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছে। ঠিক নমরুদ পৃথিবীর মধ্যে এতটাই দাপট দেখিয়েছে, সে একবার মানুষদেরকে ডোল পিটাইয়া এক মাঠের মধ্যে জমা করলো। নমরুদ মানুষদেরকে বলল, আজকে আল্লাহরে হত্যা করবো। নাউজুবিল্লাহ বলেন। সে বিশাল একটা চারপায়ে একটা বাক্স তৈরি করলো। বাক্স তৈরি করে ওই বাক্স চারটা শকুনের সাথে বাঁধলো এবং শকুনগুলোকে উড়াইয়া দিল। সে বাক্সের মধ্যে দাঁড়ালো, শকুনগুলো তারে নিয়ে উপরে চলে গেল। উপরের দিকে গেল, সে একটা তীর নিয়ে আকাশের দিকে নিক্ষেপ করছে। মানুষ সবাই তাকায় রয়েছে, তীরটা মাটিতে পড়ছে। আল্লাহ তাআলা বলে, নমরুদ যেহেতু আমার সাথে খেলতে চায়, আমি একটু নমরুদের সাথে খেলি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন, তার তীরটাকে থাবা দিয়ে ধরো। আল্লাহু আকবার বলেন। তীর যখন উপরের দিকে মারছে, আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে তীরটাকে ধরাইছে। ধরে বলল, এখন একটু রক্ত মাইখা দাও। আল্লাহ তাআলা এই ফেরেশতাকে দিয়ে ওই তীরের মাথার মধ্যে একটু রক্ত মাইখা দিছে। সুবহানাল্লাহ বলেন। তীর যখন জমিনের মধ্যে আসছে, নমরুদ আশ্চর্য। নমরুদ, আমি তো কেউ দেখি নাই, এই যে তীর মারলাম লাগলো কার গায়ে? সবাইরে বলতেছে, এই যে দেখো, এই যে ইব্রাহিমের খোদাকে শেষ করে দিয়েছি। ইব্রাহিমের খোদা আর আকাশে নাই, কারণ ইব্রাহিম তো আমাদেরকে এক খোদার দাওয়াত দেয়, এক রবের দাওয়াত দেয়, যে এক রব ব্যতীত আর কারো কাছে সিজদা করা যাবে না। সুতরাং এই রবকে আজকে থেকে মেরে ফেলছে, আমি হচ্ছি রব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা নমরুদকে দেখালেন, চ্যালেঞ্জ করলেন, তুমি যেই খোদাকে মারার জন্য তীর নিক্ষেপ করেছ, এত শক্তিশালী বাহিনী প্রয়োগ করেছ,
আমি আল্লাহ তাআলা তোমাকে মারার জন্য শক্তিশালী কোনো মশা নয়, একটা ল্যাংড়া মশা তোমার কাছে প্রেরণ করে দিলাম। ওই মশার যন্ত্রণায় নমরুদ জুতার বাড়ি খেয়ে মৃত্যুবরণ করেছে। তাহলে যে যত বেশি দাপট দেখিয়েছে তাকে আল্লাহ তাআলা ততটা বেশি হেনস্থ করেছে, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের মুখোমুখি নমরুদকে বলে, শোনো, আল্লাহ এক, একজন আল্লাহর মাইনা নাও, একাধিক আল্লাহকে মানার কোনো দরকার নাই, কারণ আল্লাহ কয়জন? একজন রব, একজন রবকে মেনে নাও। নমরুদ বলল, না, তোমার রবের কি এমন আছে, কিছু বৈশিষ্ট্য তোমার রবের শোনাও। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম বলল, আমার রব তো হলো এমন যে একজনকে জীবিত করতে পারেন, আবার মৃত্যুও দান করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। নমরুদ কই, এটা তো কোনো ব্যাপার না, ওয়ান টাইমের ব্যাপার, আমিও মানুষকে মারতে পারি আবার বাঁচাইতে পারি। নাউজুবিল্লাহ বলেন। নমরুদ দুইজন ব্যক্তিকে ডাকলো, বলল, জেল হাজতের মধ্যে দুইটা বন্দী আছে, এদেরকে ডাইকা নিয়ে আসো। দুইজন বন্দীকে ডেকে আনা হলো। নমরুদ একজনকে ছেড়ে দিল, আরেকজনকে হত্যা করলো। বলল, ইব্রাহিম দেখো, তোমার রবের মতো আমি একজনকে মারতে পারি, আরেকজনকে বাঁচায় দিতে পারি। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই কথাটাকে এইভাবে বলেন। আল্লাহ বলেন যে, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। আল্লাহ ইব্রাহিমকে বলল, ইব্রাহিম, এই নির্বোধকে এইভাবে বুঝাতে পারবি না। মাঝে মাঝে কিছু ব্যক্তি আছে, তারা এরকম ভাবে তর্ক করে ওলামায়ে কেরামের সাথে, সাধারণ স্বাভাবিক বুঝালেও তারা গারতেরামি করে, আছে কি নাই? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে দাওয়াত দিচ্ছে এক রবের ইবাদত করতে হবে, যে আল্লাহ বাঁচাতে পারে, মারতে পারে। কিন্তু ইব্রাহিমের সাথে নমরুদ গারতেরামি করে বলল, না, আমিও বাঁচাতে পারি, মারতে পারি। একজনকে ছেড়ে দিল, আরেকজনকে কি করলো? হত্যা করলো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথায় আল্লাহ ঢুকাই দিল যে, তুমি নমরুদকে বলো, আমার রব প্রতিদিন সূর্যটা উঠায় কোন দিক থেকে বলেন তো? পূর্ব দিক থেকে। আর অস্তমিত যায় সূর্যটা কোন দিকে বলেন? পশ্চিম দিক। আমার রব পূব থেকে উঠায়, পশ্চিম দিকে অস্তমিত যায়। তুমি যদি আল্লাহ হয়ে থাকো, তুমি যদি আমার রবের বিকল্প কোনো কিছু হয়ে থাকো, তার চেয়ে শক্তিশালী হয়ে থাকো, তাহলে সূর্যটাকে পশ্চিম দিক থেকে উঠাও, আর তুমি কি করো? পূর্ব দিকে নিয়ে অস্তমিত দাও। তখন নমরুদ চুপ করে বসে থাকলো। ফাবুহিতাল্লাযী কাফার, সে একেবারে হতভম্ব হয়ে গেল, অস্বীকার করলো, সব কাজ কি আমি তোমাকে করে দেখাতে হবে? তখন সে আটকে গেল। আল্লাহ তাআলা বললেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা জালেম সম্প্রদায়, তাদেরকে আল্লাহ তাআলা সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করেন। জালেম আল্লাহ তাআলা কেন বললেন? কারণ শিরিক করার চেয়ে বড় জুলুম আর কোনো কিছু হতে পারে না। আল্লাহ সূরাতুল লুকমানের মধ্যে বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর সাথে আরেকজনকে শিরিক করার চেয়ে বড় জালেম পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। আল্লাহ তাআলা এমন ভাবে ওয়াহদানিয়াতের শিক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পদে পদে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করলেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রবের পরিচয় শিক্ষা দিলেন আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবকে চিনে। সকালবেলা দেখলেন সূর্য উঠেছে, ইব্রাহিম বললেন, মনে হয় এটাই আমার রব। দেখলেন সন্ধ্যায় ডুবে গেল, ইব্রাহিম বলল, যেই জিনিস উঠে আবার ডুবে যায়, এটা আমার রব হতে পারে? সন্ধ্যায় দেখলেন চাঁদ উদিত হলো, ইব্রাহিম বললেন, এটাই হলো আমার রব। আবার দেখলেন সকালবেলা আর চাঁদ খুঁজে পাওয়া যায় না, ইব্রাহিম বললেন, যেই জিনিস উঠে আবার ডুবে যায়, এটা আমার রব হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরচক্ষুটা আল্লাহ খুলে দিলেন। ইব্রাহিম বললেন, ইন্নী ওয়াজ্জাহাতু, সবাই পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমি মুখ ফিরিয়েছি কার দিকে বলেন? আরো জোরে বলেন, কার দিকে? আমরা যখন নামাজে দাঁড়াই তখন অনেকেই পড়ি, হাদিসের মধ্যে এসেছে, আমরা যখন তাকবীরে তাহরিমা বাদি তখন পড়ি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রু। হাদিসে এসেছে যখন তাকবীরে তাহরিমা বাদো তখন মাঝে মাঝে পড়ো, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুখ ফিরাইছি কার দিকে বলেন? আল্লাহর দিকে মুখ ফিরাইলাম। আর কোন রব, আর কোন
কোনো দেব আর কোনো দেবীকে আমরা মানি, কারণ যারা আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে মাথা ঝুঁকায় তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জুলুম করেছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা কখনো আল্লাহ তাআলার সাথে শিরক করে জালেমদের অন্তর্ভুক্ত হতে চাই, কিন্তু আমরা না জেনেও অনেক সময় মুসলিম হয়েও, মুসলিমের সন্তান হয়েও জালেম সম্প্রদায়ের সাথে আমরা একাত্মতা পোষণ করি, নতুবা জালেম সম্প্রদায়দের সেই মূর্তিগুলোর সামনে গিয়ে আমরা মাথা নত করি। যেমন বর্তমান সময়ের মধ্যে একটা হাওয়া বইতেছে আমাদের সমাজের মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে একটা হাওয়া বইতেছে, সেটা হচ্ছে আসছে আগামী দুর্গাপূজা। কি বলেন আপনারা? আগামী 28 তারিখ থেকেই পূজা শুরু হয়ে যাবে। দেখবেন মুসলিম যাদেরকে আল্লাহ তাআলা বলেছেন এক রবের ইবাদত করার জন্য, সেই মুসলিমের নির্লজ্জ সন্তানগুলো সেই রবকে বাদ দিয়ে মুশরিকদের শিরিকগুলো দেখার জন্য সিরিয়াল ধরে যায়, ঠিক কিনা বলেন? পূজা মণ্ডপের মধ্যে নির্লজ্জ মুসলিমের সন্তানগুলো হিন্দু এবং খ্রিস্টানদের চেয়ে বেশি থাকে। হিন্দুরা আমাদের কাছে অভিযোগ করে, আপনাদের মুসলিম সন্তান ছেলে এবং মেয়েদের কারণে আমরা পূজা ঠিক মতো করতে পারি না। সুতরাং এর চেয়ে বড় জুলুম আল্লাহ তাআলার সাথে আর কোনো কিছু হতে পারে না। সেজন্য সম্মানিত হাজিরিন, কোনো শিরকি কর্মকাণ্ড দেখতে যাওয়া, শিরকি কর্মকাণ্ডের সাথে সাপোর্ট দেওয়া, সমর্থন দেওয়াও শিরকের অন্তর্ভুক্ত, ঠিক কিনা বলেন? আমরা বিগত সময়টাতে বলেছিলাম যে আমাদের জালেম সরকার হয়তোবা পূজা মণ্ডপের মধ্যে উনি বেশি অনুদান দেয়, হিন্দুদের প্রতি উনি বেশি টান। এখন তো দেখি যে তিনি এখন দেশের মধ্যে নাই, কিন্তু আমাদের অবস্থা হয়ে গেছে এখন এমন যে আগে তো তাকে অনুদান দেওয়া হতো তাদেরকে, এখন আমরা আমাদের নামাজ কাজা করে তাদের পাহারাদারিতে লেগে গিয়েছি। মুসলমানের নিরাপত্তা নাই মুসলিম রাষ্ট্রের মধ্যে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের পাহারাদারি করার জন্য নামদারি মুসলমানরা লেগে গিয়েছে, ঠিক কিনা বলেন? আগে মুসলমানের নিরাপত্তা দিতে হবে, তারপরে আপনি পূজা মণ্ডপের নিরাপত্তা দিতে হবে, কারণ এই দেশটা এখনো হিন্দুবাদীর দেশ হয়ে যায় নাই, এই দেশটা এখনো ভারতের কাছে বিক্রি হয়ে যায় নাই, এই দেশটা এখনো সংবিধান থেকে বিসমিল্লাহ মুছে দিয়ে একেবারে এই সংবিধানের মধ্যে হরে রাম হরে কৃষ্ণ লেখা হয় নাই। সুতরাং জানতে হবে, যারা আমাদেরকে ঘোষণা দেয় পার্শ্ববর্তী পূজা মণ্ডপগুলোকে আপনারা নিরাপত্তা দিবেন, হ্যাঁ ভালো কথা, আমরা সব সময় অতীত থেকে আমাদের বাপদাদারা নিরাপত্তা দিয়ে এসেছে, আমাদের নবী রাসূলরা নিরাপত্তা দিয়ে এসেছে, আমরা নিরাপত্তা কিয়ামত পর্যন্ত দিব। কোন ধর্মের সাথে আমাদের বিদ্বেষ নাই, ঠিক কিনা বলেন? কোন ধর্মের প্রতি আমাদের কোনো আক্রোশ, তবে লজ্জার বিষয় হচ্ছে এতটুকু, ধর্মের প্রতি আমাদের আক্রোশ নাই, বিদ্বেষ নাই, আমরা নিরাপত্তা তো তখনই হবে যখন আমি তাদের পূজা মণ্ডপে না যাব, ঠিক কিনা বলেন? আমি গিয়েই তো তাদের ধর্মীয় কাজের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করি, কারণ আমি না জানি তাদের ধর্মীয় উৎসবের কোনো নিয়ম নীতি, না জানি তাদের কোনো সিস্টেম শৃঙ্খলাবদ্ধতা রক্ষা করতে। আমি চলে গেলাম তাদের পূজা মণ্ডপে, তারা চলতেছে একদিকে, আমি যাচ্ছি আরেক দিকে। তাদের পূজা মণ্ডপের নিয়ম হচ্ছে তাদের মেয়েগুলো সাজবে, এটাই তো স্বাভাবিক। আমাদের ঈদের মধ্যে সুন্নাহ হলো সাজবে, উত্তম পোশাক পরিধান করবে। তাদের পূজার মধ্যে তারা যাবে, তাদের মেয়েগুলো সাজবে, উত্তম পোশাক পরিধান করবে। তুমি মুসলিম সন্তান হয়ে একটা হিন্দু নারীকে দেখার জন্য কিভাবে যাও? সেটা হচ্ছে তোমার নির্লজ্জতা। তোমার লাইলাতুল বরাত অনুষ্ঠান যায় মুসলমানদের মধ্যে, আজ পর্যন্ত একটা মুসলিম সন্তানের অনুষ্ঠানের মধ্যে হিন্দুরা আসতে দেখছেন? আজকে জুমার নামাজের 4 তালা পর্যন্ত মুসল্লি বরবর্তী একটা মুসল্লির মধ্যে কোনো হিন্দুকে আসতে দেখছেন? রমজান মাসের মধ্যে আপনার সাথে কোনো হিন্দু, এই যে এত বিরাট একটা উৎসব হয় মাস ব্যাপী, এই উৎসবের মধ্যে কোনো হিন্দুকে আপনার সাথে রোজা রাখতে দেখছেন? তাহলে বড় দুঃখের বিষয়, আমি কতটা নির্লজ্জ হলে তাদের পূজা মণ্ডপে যেতে পারি। সেজন্য এটা হচ্ছে ঈমানের বিষয়। কিসের বিষয় বলেন? এই শিক্ষাটাই আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন, এই শিক্ষাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে দিয়েছেন, এই শিক্ষাই আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কি শিক্ষা দিয়েছেন। তার বাবা ছিল বংশীয়ভাবে মূর্তি তৈরিকারী এবং মূর্তি বিক্রেতা। বংশীয়ভাবে কি বিক্রেতা ছিল? মূর্তি বিক্রেতা ছিল। তারপরও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের ভিতরেই তার বাবা মূর্তি বানায়। তার বাবা তার মূর্তিগুলো বিক্রি করতে দেয়। তার ঘর থেকে
কোন দিন পূজা হবে, কোন দিন পূজা মণ্ডপে যাওয়া হবে, সেই দিন তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট ঘোষণা দিলেন, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। সুতরাং আমাদেরও হতে হবে এমনটা, যত বন্ধু থাকুক, যত বান্ধবী থাকুক, যত আত্মীয় থাকুক, যত স্বজন থাকুক না কেন, মানবতা তো থাকবে ঠিক, কিন্তু আমার ইমানের দাবি হলো আমাকে যেন শিরকি কর্মকাণ্ডের সাথে কোনোভাবে জড়িত না করে। সেজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার কোরআন এটাই আমাদেরকে বলে 256 নম্বর আয়াত, লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়y ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আমরা যখন নাকি আপনাদেরকে এই কথাগুলো বলি, আপনারা যখন আমাদের কথাকে উপরে, আমাদের কথাকে আপনারা বাদ দিয়ে তাদের পূজা মণ্ডপগুলোতে যান, শিরকি কর্মকাণ্ডের মধ্যে আপনারা যখন অংশগ্রহণ করেন, তখন তারা আমাদেরকে ইয়ারকি করে বলে, কি ওয়াজ করেন প্রতি জুমার মধ্যে, আপনাদের ওয়াজ কোনো কাজে লাগে না। আমি বলি, যুগে যুগে সবসময় কিছু মানুষ থাকে, তাদেরকে যতই ওয়াজ করা হয় কোনোদিন তাদেরকে ওয়াজে কাজে আসবে না, ঠিক কিনা বলেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় ওয়াইজ, বড় বক্তা, বড় বুঝানেওয়ালা পৃথিবীর মধ্যে রাসূলের পরে আর কেউ আছে বলেন? আর কেউ আছে? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানার মধ্যে আবু জাহেল রাসূলের ওয়াজ শুনছিল কি শুনছিল না? আবু লাহাব শুনছিল কি শুনছিল না? উতবা, শায়বা তারা রাসূলের ওয়াজ শুনেছিল কি শুনেছিল না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজে তাদের হেদায়েত আসে নাই। বর্তমান জামানার মধ্যে আপনারা বলবেন, ইমাম সাহেব কি ওয়াজ করেন, কোনো মানুষের কাজে আসে না। আমি বলবো, বর্তমান জামানার মধ্যে সে আবু জাহেলের প্রেতাত্মা আছে কি নাই? আবু লাহাবের প্রেতাত্মা আছে কি নাই? কিয়ামত পর্যন্ত থাকবে। শুধু আমি নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি ওয়াজ করে তাদেরকে শিরক থেকে ফিরাতে পারবে না। সম্মানিত হাজিরিন, এটার উদাহরণ দিই আমরা এইভাবে, এটার উদাহরণ দিই এইভাবে। মাঝে মাঝে দেখবেন বাবা অথবা অভিভাবক যদি বাজার থেকে দুধ কিনে নিয়ে আসে, মা অথবা ঘরের মহিলারা দুধ রান্না করার পর মাঝে মাঝে ওই দুধ ভালো থাকার পরেও দুধ ফেটে যায়। দুধ কি হয়ে যায়? ফেটে যায় বা বসে যায়। যদি প্রশ্ন করা হয়, এত ভালো দুধ আনলাম তারপরেও দুধ ফেটে গেল কেন? তখন তারা গবেষণা করে দেখে যে পাত্রের মধ্যে দুধটাকে জাল দেওয়া হয়েছিল, ওই পাত্রটাকে ভালো করে ধোয়া হয় নাই, অথবা পাত্রের সাইডে কোনো ব্যাকটেরিয়া এমন ছিল যার কারণে ওই দুধটা নষ্ট হয়ে গেছে। কারণ দুধ হলো এমন একটা খাদ্য, যেই দুধটাকে একেবারে পরিপাটি পরিষ্কার একটা পাত্রের মধ্যে রান্না করতে হয়, ঠিক না? আপনি নয়তো তরকারি রান্না করার পর তরকারির ঝোল ভালো করে না ধুয়ে দুধ রান্না করে দেখেন, অথবা একদিন বাসি একটা পাত্রের মধ্যে আপনি দুধ রান্না করে দেখবেন, দুধটা বেশিক্ষণ টিকবে না, দুধ ফেটে যাবে, দুধ নষ্ট হয়ে যাবে। আসলে বিষয় হলো, তখন গবেষণা করে পাওয়া যায় যে দুধ তো ভালোই ছিল, পাত্র খারাপ হওয়ার কারণে দুধটা ফেটে গেছে, ঠিক কিনা বলেন? আমরা যে সকল কথা বলি এগুলো কোরআন থেকেই বলি, হাদিস থেকেই বলি। আসলে আমাদের কথাগুলো তো ভালোই আছে, ইমাম সাহেব অথবা আলেমদের কথা তো ভালোই, প্রতি মহল্লায় মহল্লায়, পাড়া মহল্লায় ওয়াজ হচ্ছে, মোবাইলের স্টোরিতে ওয়াজে ভরপুর, আপনার গ্যালারিতে ওয়াজে ভরপুর। ওয়াজ তো আসলে ভালোই, যে ব্যক্তি শুনছে সেই পাত্রটা ভালো না, ওই পাত্রটা নষ্ট হওয়ার কারণে ওয়াজ ফেটে যায়, কোনো কাজে আসে না, ঠিক কিনা বলেন? সেজন্য শিরক থেকে ফিরার জন্য আপনাকে যতই ওয়াজ করি, যদি আপনি আবু জাহেল আর উতবা সাহেবার কান নিয়ে বসেন, কখনো আপনাকে আমি শিরক থেকে ফিরাতে পারবো? আপনার সেই দিকে পা বাড়ানোর আগে লজ্জা করতে হবে, আমি একজন মুসলিম, আমার কোনো অনুষ্ঠানে সে আসে না, আমার ধর্ম আমাকে বাধা দেয়, সেখানে যাওয়া যাবে না। কিন্তু সাধুবাদ মুসলিম হয়ে যাই মাঝে মাঝে, আমি বলি যে ধর্ম যার যার, উৎসব সবার। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মিম্বর থেকে ঘোষণা দিয়ে দিলাম, কোন ব্যক্তি যদি ইমানের সাথে এই কথা বলে, ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে ধর্ম হিন্দু তাদের, মুসলিম ধর্ম আমার, উৎসব যদি তাদের হয় তাহলে দুর্গাপূজা একটা উৎসব, তুমি মুসলমান, তোমারও দুর্গাপূজা একটা উৎসব, ঠিক কিনা বলেন? তাহলে তোমার ঘোষণা হয়ে গেল যে দুর্গাপূজা এটা তোমার উৎসব, আর ঈদ আমার উৎসব। আমার ঈদকে হিন্দুরা মেনে নেয়ার কারণে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, ঠিক তাদের দুর্গাপূজাকে আমার উৎসব হিসেবে মেনে নেওয়ার কারণে ফতুয়া দিলাম, তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য ধর্ম যার যার, উৎসব সবার হতে পারে, ধর্ম যার, উৎসব তার, ঠিক কিনা বলেন?
আল্লাহর রসুল তো আমাদেরকে দুইটা ঈদ দিয়েছেন, তাদের ঈদ দেখেই আল্লাহর রসুল মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর দেখলেন মদিনার ইহুদি মুশরিকরা দুইটা দিন ভালো আনন্দ করে, মেলা জমায়। তারা ওই মেলার মধ্যে ছোট ছোট বাচ্চারা গান বাজনা করে, তারা নর্তকী দিয়ে নাচায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন সাহাবায়ে কেরামদেরকে, এই যে অনুষ্ঠান দেখতেছি, অনুষ্ঠান কিসের? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, জাহিলি জামানা থেকে এই দুইটা দিন আমরা উৎসব করে আসছি। আল্লাহর রসুল বললেন, কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর। আল্লাহ তাআলা এই দুই দিনের পরিবর্তে তোমাদেরকে আরো দুইটা দিন, উত্তম দুইটা দিন পরিবর্তন করে দিয়েছেন এই দুই দিনের চেয়ে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদেরকে আল্লাহ তাআলা দুইটা দিন দিয়েছেন আনন্দের, একটা হলো ইয়াউমুল আযহা, ঈদের দিন, ঈদুল আযহার দিন, আরেকটা হলো ইয়াউমুল ফিতর, ঈদুল ফিতরের দিন। এই দুই দিন তোমরা আনন্দ উৎসব করবে। হাদিসের মধ্যে এসেছে ছোট ছোট মুসলিম সন্তানরা যদি এই দুই দিনের মধ্যে গীত গায় তবে জায়েজ আছে। আল্লাহু আকবার বলেন। ছোট ছোট মুসলিম বাচ্চারা যদি বাদ্য ব্যতীত শুধু তবলা দিয়ে বাজনা দিয়ে যদি তারা গানও গায়, এটাও জায়েজ আছে। আল্লাহু আকবার বলেন। তবে বালক বাচ্চা যারা রয়েছে, বালক মেয়ে যারা রয়েছে, তারা বের হতে পারবে না, তাদেরকে পর্দা করে বের হওয়া শর্ত। তবে উত্তম পোশাক পরিধান করবে। জায়েজ খেলাধুলা যেগুলো রয়েছে, যেমন আল্লাহর রাসূল ঈদের মধ্যে বিভিন্ন সময়ের মধ্যে মসজিদে নববীর সাহর যেটা ছিল, আঙ্গিনা যেটা ছিল, এই আঙ্গিনার মধ্যে রাসূল মাঝে মাঝে ঘোড়াদৌড় অনুষ্ঠানের, ঘোড়াদৌড় প্রতিযোগিতা খেলার এরকম আয়োজন করতেন। আল্লাহু আকবার বলেন। মাঝে মাঝে আল্লাহর রাসূল তরবারি খেলার প্রতিযোগিতা দিতেন, মাঝে মাঝে তীর খেলার প্রতিযোগিতা দিতেন। তাই ইসলামের মধ্যে এই খেলাগুলো জায়েজ রেখেছে, এখনো পর্যন্ত জায়েজ আছে, কিয়ামত পর্যন্ত জায়েজ আছে। আল্লাহর রাসূল এবং আল্লাহ আমাদেরকে আনন্দ দিয়েছেন। বিয়েতে কিভাবে আনন্দ করতে হবে ইসলামে আছে। মুসলিমদের ঈদের মধ্যে কিভাবে আনন্দ করতে হবে এটা ইসলামের মধ্যে আছে। মুসলিমদের লাইলাতুল বরাতের মধ্যে কিভাবে আনন্দ করতে হবে, ইবাদত করতে হবে, এটা ইসলামের মধ্যে আছে। আমাদের আনন্দগুলো যদি আমরা গবেষণা করি, আমরা বাস্তবায়ন করি, দেখবেন ওয়াল্লাহি তাদের আনন্দের দিকে আমাদেরকে ফিরেও তাকাতে হবে না। কিন্তু আমরা তাদেরটাকে যুয়িনা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া, কাফেরদের এই সাজসজ্জাগুলোকে আমাদের জন্য এমন ভাবে সাজিয়ে দেওয়া হয়েছে, আমরা এটাকে এমন ভাবে গ্রহণ করছি, আমরা মনে করছি যে এটাই আমাদের জন্য আনন্দ। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে এই বিষয়গুলো শিক্ষা দিয়ে বললেন, ইব্রাহিম শোনো, তুমি জাতির কাছে পৌঁছে দাও যে রব হলেন একজন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আপনি একজন রব, আপনি মানুষকে বাঁচান, আপনি মানুষকে মারেন, আপনার কাছে মাথাটাকে নত করব। কিন্তু এই সব মানুষগুলোকে যখন মেরে ফেলা হয়, সব মানুষগুলো যখন হিন্দু ধর্মের বিভিন্ন ধর্মের লোকদের বিশ্বাস হলো মৃত্যুর পরে তাদের আর কোনো বিচার হবে না, তাদের দেহগুলোকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়। এই জন্যই আমার হিন্দু ভাইরা নিজের মায়ের দেহটাকে, নিজের বাবার দেহটাকে আগুনে পুড়িয়ে ছাইগুলোকে উড়িয়ে দেয়, অথবা আগুনের মধ্যে বাসিয়ে দেয়, পানির মধ্যে বাসিয়ে দেয়। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমের এই প্রশ্নের জবাব দিচ্ছেন। আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলছেন, ইব্রাহিম, মৃত্যুর পরে তোমার দেহের একটা দেহ কোনাও যদি পৃথিবীর এক প্রান্তে থাকে, আরেকটা দেহের কোনা যদি আরেক প্রান্তে থাকে, আমি আল্লাহ তাআলা ওই কণাগুলোকে ডাক দেওয়ার সাথে সাথে সবগুলো একসাথে করে জমা করে তুমি ইব্রাহিমকে আমি উপস্থিত করে ফেলবো। এটাই আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। ইব্রাহিম বলল, আল্লাহ আপনি সব মানুষকে কিভাবে মৃত্যু দিবেন, মৃত্যুর পর আবার কিভাবে জীবিত করবেন, আমি একটু দেখতে চাই, স্বচক্ষে দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম, তোমাকে আমি খলিলুল্লাহ বানাইছি, আমার বন্ধু বানাইলাম, তারপরও কি তুমি বিশ্বাস করো না আমি কিভাবে সব মানুষকে একত্রিত করবেও? আল্লাহ তাআলার খলিল বললেন, আল্লাহ বিশ্বাস করি, কিন্তু জাতিকে দেখানোর জন্য, বিশ্বাস করানোর জন্য বিষয়টা বাস্তবে দেখা দরকার। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ তাআলা বললেন ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দু'হুন্না ইয়াতিনাকা সায়া। ইব্রাহিম, চারটা প্রাণী ধরো, চারটা পাখি ধরো, আর এই চারটা পাখিকে তোমার পোষ মানাইয়া নাও। পোষ মানানোর পর পোষ মানানো প্রাণীগুলোকে ডাকলে সহজে আসে, তাই তুমি চারটা প্রাণীকে পোষ মানাইবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নাম্বার নিলেন, তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে, একটা নিলেন ময়ূর, দুই নাম্বার নিলেন কাক, তিন নাম্বার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মোরগ নিলেন, চার নাম্বার ইব্রাহিম শকুন নিলেন। চারটা প্রাণীকে পোষ মানাইলেন, চারটাকে জবাই করলেন, মাথাগুলো এক পাশে রাখলেন, বাকি পশম সহ সবগুলো দেহকে একেবারে ব্লেন্ডারের মতো পিষে ফেললেন। আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম যাও এখন, সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দু'হুন্না ইয়াতিনাকা সায়া। সবগুলো অংশকে এক এক পাহাড়ের মধ্যে রেখে দাও। এক একটা অংশকে এক একটা পাহাড়ের মধ্যে রেখে দিলেন। এক প্রাণীর ব্লেন্ডার করা অংশটাকে পাহাড়ের উপরে রাখলেন, আরেকটাকে পাহাড়ের পিছনে রাখলেন, আরেকটাকে আরেক পাহাড়ে রাখলেন, আরেকটাকে আরেক পাহাড়ে রাখলেন। ইব্রাহিম মাথাগুলোকে নিয়ে বসলেন। মাথাগুলোকে নিয়ে বসে আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন, সুম্মা দু'হুন্না ইয়াতিনাকা সায়া। ইব্রাহিম, এখন তুমি এদেরকে ডাকো। ইব্রাহিম ডাক দিলেন, ও শকুন চলে আসো, ও মোরগ চলে আসো, ও কাক চলে আসো। ডাক দিতে দেরি হলো, পাহাড় থেকে টুকরা টুকরা মাংসগুলো একসাথে জোড়া হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আল্লাহ তাআলা উপস্থিত করে দিলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম, এই প্রাণীগুলোকে যেইভাবে একসাথে করা হয়েছে, আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে পুড়ে ফেলা হোক, মানুষ মাটিতে মিশে যাক অথবা পানিতে ভেসে যাক, যে যেখানেই থাকুক না কেন, আমি যখন ডাক দিব, ও অমুকের পোলা অমুক, অমুকের সন্তান অমুক বলে ডাক দেওয়ার সাথে সাথে তার দেহটা আমি আল্লাহ তাআলার সামনে উপস্থিত হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা সব কিছু পারেন কি পারেন না? তাই কয় রবের ইবাদত করব বলেন তো? আরো জোরে বলেন, কার ইবাদত করব? আল্লাহ তাআলার ইবাদত করব, শিরককে ছেড়ে দিব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।